This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, সমস্ত আশাতে জল ঢেলে দিল মোদি সরকার। মানে জীবনটাকে একদম শেষ করে দিল মোদি সরকার। এরকম চলতে থাকলে একদিন ডিপ্রেশন চলে যাবে। কারা? কাংলুরা। আগে কাংলুরা গত দুদিন ধরে মানে 20 তারিখের পর থেকে প্রচার করতে শুরু করেছে ফেসবুকে। মোদি সরকার ভয় পেয়ে গেছে, মোদি সরকার পালানোর চেষ্টা করছে, নরেন্দ্র মোদি দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে, যে কোনো সময় পালিয়ে যেতে পারে। নরেন্দ্র মোদি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে। এটা ফেসবুকে ট্রেন্ড চলছে ট্রেন্ড। মোদি সরকার পালিয়ে যাবে, মোদি সরকার শেষ, নরেন্দ্র মোদি দেশ ছেড়ে পালাচ্ছে, অমিত শাহ দেশ ছেড়ে পালাচ্ছে। ফুস, কি হলো? এই কাংলুস, এটা কি হলো? এই ছবিটা দেখছিস? ইনি যে কিনা এই আন্দোলনের প্রধান মুখ ছিল, অনশন ভঙ্গ করে দিয়েছে। বলছে না, আমি অনশন ভেঙে দেবো, আর দরকার নাই, আর পারতাছি না ভাই। 24 দিন না খায় আসি, অনেক নাটক করে আসি, ভালো মতো খাইতে পাই না। আগে তবু মঞ্চের মধ্যে ছিলাম, ওখানে যদি লুকায় লুকায় খাইতাম। এখানে চলে হসপিটালের মধ্যে ফেলে রাখছে ভাই, খাইতে পারতেছি না, অত সহ্য করা যায় না ভাই। খায় নিয়ে নিচ্ছি ভাই, কে রিজাইন দিল কে দিল না দেখার দরকার নাই, আমি খায়া লই আগে। খায়া হালাইছে। সেই সঙ্গে সিজেপির যে হেড অভিজিৎ দীপকে এবং ওর যে মুখপাত্র ছিল সৌরভ দাস, তারা বলছে সোনাম ওয়াংচু গেছে, আমরা লড়বো না, ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে। সরকার বলছে ঠিক আছে, রিজাইন করবে। এবার কি করবি? তোরা কি ভাবছিলি এটা বাংলাদেশ? তোরা কি ভাবছিলি এটা তোদের দেশে মির্জাফরের দেশ? তোদের দেশে সেনাপ্রধান তোদের দেশের প্রধানমন্ত্রীকে ধোকা দিছে। প্রধানমন্ত্রী কইছে তোমরা ওদেরকে আটকাও, ওদেরকে বাধা দাও, গুলি ফুলি চালাইবা না। দেখো ছাত্ররা আন্দোলন করতেছে, করুক, ওদেরকে আটকাও, জাস্ট আটকে রাখো। সেনা কি করছে? বলে শালা আমরা আটকাইবো, দুটা কিলচর খাইবো, কোনো দরকার নেই, মার গুলি। ট্যাঙ্ক নামাই দিছে, রাস্তার উপর ট্যাঙ্ক চলছে, দেশের মধ্যে যুদ্ধ চলছে। দেশে বাড়িতে পারে না, বর্ডারে গিয়ে দেশের মধ্যে যুদ্ধ করছে। ব্যাস, হিউম্যান রাইটস ভায়োলেশন অনেক কিছু লাগায়া দিয়ে তোদের করে বিরোধী। শেখ হাসিনা একা ছিল, তাকে সরাই দিছে। এখানে বিজেপি কি একা? হ্যাঁ, একা আছে। এতগুলো বিরোধী দল যারা ভাবলো এটাকে কাজে লাগায়া একটা গরম হাওয়া তৈরি কইরা সেটাকে বেলুনের মধ্যে ভইরা মোদি সরকার সঙ্গে বেলুনটা বাইদা দেবো, একসঙ্গে উড়ে যাইবে ভাবছিল। কিন্তু দেখা গেল কি, পাঞ্জাবে একই ঘটনা ঘটলো এবং ওখানে সরকারকে আম আদমি পার্টি। দিল্লি থেকে বসে আছে কে? এই আন্দোলনের মঞ্চে কারা বসে আছে? আম আদমি পার্টির নেতা মন্ত্রীরা, অরবিন্দ কেজরিওয়াল। তখন জনগণ দেখলো তাহলে ওখানে তো তোদের সরকার, ওখানে তোরা জব কার্ডের কর্মীদের মারামারি করছিস, তাদের ওপর লাঠিচার্জ করছিস। ওখানে কোনো একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা পেপার লিক হয়ে গেছে, সেই নিয়ে ওদেরকে মারছিস, আর এখানে সে আন্দোলন করতে। ব্যাস, সরকার বুঝতে গেল খেল খতম, পয়সা হজম, এবার নাটক বন্ধ করো, হয়ে গেছে। এইবার কাংলু, তোরা কি করবি? তোরা কাকে বাপ বানাবি? এতদিন তোরা ভারতের বিরোধী দলগুলির নেতাগুলিকে নিজেদের বাপ বানাইছিলি। তোরা ভাবছিলি ভারতের যারা বিরোধী দল আছে, তাদের যারা নেতা আছে, তারাই এখন আমাদের বর্তমান বাপ। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে মোদি। সেই মোদিকে সরাতে গেলে, মোদিকে গদি থেকে হাঁটাতে গেলে এরাই আমাদের কাজে লাগবে, এরাই হচ্ছে আমাদের আসল বাপ। এতদিন আমরা নকল বাপের দিকে গেছি, কখনো ব্রিটেন, কখনো আমেরিকা, কখনো চায়না, কখনো পাকিস্তান, কিন্তু এরা হচ্ছে আমাদের আসল বাপ। কাজেই এদের দিকে যাই, এদেরকে সাপোর্ট দেই। কিন্তু কথায় আছে না, তোরা যাকে সাপোর্ট দিবি সেই সালা হারবে। দেখ, আর্জেন্টিনাকে সাপোর্ট দিছিলি, হাইরা গেছে কি না? অস্ট্রেলিয়া সাপোর্ট করলি, হাইরা গেছে না? তোরা কিছু নাকি ইংল্যান্ড সাপোর্ট করছিলি, জিততে গেছে, সেটা আলাদা কথা। কেন জিতছে জানার দরকার নেই, বা জিততে গেছে। কিন্তু এখানেও তাই হলো, তোরা সাপোর্ট করলি ভারতের বিরোধী দলগুলোকে, হাইরা গেল। তোরা সাপোর্ট করতে থাকবি আর হারতে থাকবে এরা, বুঝলে?
তোরা সাপোর্ট করা বন্ধ কর, দেখবি এরা জিততে যাইবে। তোদের সাপোর্ট কেউ চায় না, বুঝতে পারলি? ওদের চায় না তোদেরকে চোখ দেখায়, বলে শালা আমার সাপোর্ট করতে আসিস না, চোখ গাইলা দেবো একবারে। চায় না বলে কি না, কয় তো। তোরা হচ্ছি পানতি, আমরা হিন্দিতে বলি পানতি, তো সেই পানতি, বুঝতে পারলি? কাংলাস শালা হনুমান ছাগলের দল, সরি হনুমান নয়, ছাগলের দল, ছাগলের 3 নম্বর বাচ্চা, বাংলাদেশি ম্যা ম্যা করছে এখন শালা বাংলাদেশি। দেখ এদিকে সব সাল্টে গেছে, এবার তোরা কি করবি ভাব। এবার তোদের কে বাঁচাবে? তোদের আশা ছিল আমেরিকা বাঁচাবে, এদিকে ভারত একটা বিল আনতাছে, সেই বিল আনলে আমেরিকার টাকা, চায়নার টাকা, ইংল্যান্ডের টাকা আর ঢুকবে না, এখানে কোনো আন্দোলনও হবে না। সেই নিয়ে আমেরিকা খোঁজা আছে, ভাবতাছে সালা আমরা টাকা পাঠায় ওখানে গন্ডগোল লাগাই, তাহলে এরা এখানে বলছে বিল আনবো, সেই জন্য গন্ডগোল লাগাই দিয়েছিল। বিল আনতে দেয়নি, যাতে দেরি করা যায়, সেই কারণে গন্ডগোল লাগাই দিয়েছিল। আমেরিকা চোটটা আছে, সেই আমেরিকা তোদেরকে বাঁচাতে পারে নাই। তোদের ওই আমেরিকায় তো টাকা দিয়ে এখানে গন্ডগোল লাগাচ্ছিল, পারলো না। চায়নাও পারলো না, পাকিস্তানও পারে না। কে লড়বে তোদের হয়ে? কে লড়বে ক দেখি? তোদের দুঃখ আমি দেখতে পাই না, সত্যি কথা কইতেছি। তোদের এত দুঃখ দেখা যায় না, তোদেরকে কেউ পাত্তা দেয় না, বুঝলি? কারণ তোরা বাংলাদেশ। বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।